কত বিক্রি করলেন ভাই? 1600 টাকা। কয় পিস? 4 পিস 1600 টাকা না? দেখেন সব কিছুই পাবেন আপনারা এই হাটে। এই বর্ষাকালে এই নৌকাগুলো এখানে পাওয়া যায়। ওয়েট আছে দর্শক, অনেক ওয়েট। তো আপনারা এখানে আসলে হচ্ছে বেচা কিনা কেমন আঙ্কেল আজকে? সব মাল রয়ে গেছে না? একদম টেটা কিনে তারপর হচ্ছে একদম এই বেঁধে নিতে পারবেন। বড় রুই মাছ। আপনি একজন শিকারিনী নাকি? মাছ ধরেন আলহামদুলিল্লাহ। কোন বিলে মাছ ধরেন আঙ্কেল? এই আরএল বিলে। আনা এই কেরানীগঞ্জ থেকে এখানে আসছি মাশাআল্লাহ, দেখার জন্য সেই ছোটবেলার স্মৃতি ফেরা রাখছে। দাম বেশি না? 60 টাকা কেজি। এই বড় বড় লেবু এখানে হচ্ছে কেজি বিক্রি হয় 60 টাকা কেজি। টাইগার মুরগি অনেক বড় বড়। আপনারা এই হাটে আসলে হচ্ছে এই পাবেন, ডাব পাবেন আপনারা, একদম গৃহস্থর ডাব এগুলা। এই আমি যখন ছোট ছিলাম 10 বছর হয় তখন এসে দেখছি হাট না? ছোট ছিল। এই দেখেন এই দিকটাতে হচ্ছে অনেক পাখি আছে। আপনাদেরকে একটু পাখির দাম জানানোর চেষ্টা করি। ভাই কি একদম হরেক রকমের হচ্ছে বিস্কিট এখানে আপনারা আসলে পাবেন। দর্শক তো আজকে কিন্তু শনিবার, তো আমরা কিন্তু যাচ্ছি এই শিবরামপুর হাটে। তো আমাদের এই মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে নবাবগঞ্জ, সিরাজদিখান এই 3 থানার ভিতরেই কিন্তু সেই হাট হচ্ছে বসে। তো আপনাদেরকে কিন্তু আর অনেক ভিডিওতে আমি দেখাইছি। তো আজকেও যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা এই শিবরামপুর হাট সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখব, আর হাটে কি পাওয়া যায় আর কেমন দামে বিক্রি হয় সেটাও আজকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তো আপনারা এই ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ এই হাটগুলো হচ্ছে অনেক পুরানা হাট। তো হাটে কিন্তু অনেক কিছুই থাকে, আপনাদেরকে এই গত কয়েক ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই দিকটায় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকেই হাট থেকে দেখেন বাড়ির দিকে চলে যাচ্ছে, আর অনেকেই মানে হাটে মাত্র যাচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে অনেক সুন্দর একটা এই বিল আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এই আমাদের গ্রামে এই চক বলে এটাকে, চক। এই রাস্তা দিয়ে হচ্ছে যেতে হয়। আমরা আসছি হচ্ছে সেই দোহার থেকে। তো দোহার থেকে আমাদের আসতে হচ্ছে এই মোটর সাইকেলে করে এই 20 মিনিটের মতো লাগছে আর কি, 20-25 মিনিট। তো আপনারাও চাইলে আসতে পারেন। আর গুলিস্তান থেকে আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে এই গুলিস্তান থেকে কিন্তু বাস পাবেন। আপনারা বললেই হবে যে আমি এই দোহারের এই শিবরামপুর হাটে যাব, তাহলে হচ্ছে আপনারা এই চলে আসতে পারবেন। দোহার জয়পাড়ার গাড়িতে উঠবেন আপনারা, তারপরে হচ্ছে সনবাড়ি করে একটা এই স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে হচ্ছে আপনারা নামবেন, নেমে হচ্ছে 10 টাকা এই অটো ভাড়া দিয়ে হচ্ছে আপনারা এই হাটে চলে আসতে পারবেন। তো চলেন কথা না বলে এই হাটে যাওয়া যাক। এই চলে আসছে হাটে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই পিছনে হচ্ছে হাঁস মুরগি বিক্রি হচ্ছে। তো আমরা হাঁস মুরগির হাট থেকে আজকে এই ঘোরা শুরু করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর সম্পূর্ণ হাটে ঘুরবো, আগে হাঁস মুরগি দেখাই আপনাদেরকে। দেখেন এই দিক দিয়ে অনেকে হাঁস মুরগি এই বিক্রি করতেছে। এই যে বড় ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন না? অনেকদিন পর আসলাম আপনাদের সাথে দেখা। দেখেন মাশাআল্লাহ। এই কত করে দিচ্ছেন ভাই? 1000 টাকা জোড়া বেচতে আছি। 1000 টাকা জোড়া দিচ্ছেন? পাইকারি 1000। মানে মানুষেরও বিক্রি করতে দেন আপনি। আর এই হাট কতক্ষণ থাকে এখন? এখন যে 12টা থেকে এই সকাল 12টা পর্যন্ত, 12টার পরে শেষ নাকি আরো বেশি থাকে ভাই? আর এই 12টা তুলি আর 1টা-2টা পর্যন্ত থাকে। 1টা 2টা থাকে, 1টা-2টা পর্যন্ত ভরপুর থাকে না? আর থাকে 12টা তুলি, আমরা থাকি 1টা তুলি। বুঝা গেছে থেকে আধা বেলা আর লাগে 12টার আগে আসবে। 12টার আগে আসবো না? সকালে বড় হাঁস পাইব, বড় হাঁস পাওয়া যাবে। আর এমনিতে তো সব কিছুই পাওয়া যায় এখন না? ভরপুর পাওয়া যায়। দর্শক দেখেন বেচা বিক্রি হচ্ছে। ভাই কত নিল মুরগি দুটা? 1000 না? এই দেশি মুরগি 1000 টাকা বিক্রি হয়েছে দেখেন। আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই গৃহস্থর হাঁস, এগুলা দেখেন হাঁস মুরগি হচ্ছে গৃহস্থ। এই অনেকেই আছে বিক্রি করার জন্য চলে আসছে। দেখেন এই যে বড় চীনা হাঁস আছে। ভাই চীনা হাঁসটার দাম কত ভাই আজকে? 2000 টাকা চাইতেছেন না? দাম বলছিল কেউ ভাই? কত বলছিল? 1550 টাকা। 1550 টাকা পর্যন্ত দর্শক দাম হয়েছে। দেখেন বড় সাইজের চীনা হাঁস, দেখেন কাছ থেকে দেখাই, একদমই বড়। এই হাটে আসলে হচ্ছে আপনারা কিনতে পারবেন। এখানে অনেক লোকজন আসছে। এদিকে হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে। দেখেন এইদিকে চীনা হাঁস।
অরিজিনাল দেশি না ভাই? এই যে ভিডিও কথা বেশি খায় কত বিক্রি করলেন ভাই? 1600 টাকা। কয় পিস? 4টা ভাই। 4 পিস 1600 টাকা না? 4 পিস হচ্ছে 1600। 400 টাকা পিস পড়ছে না? 400 টাকা পিস হাঁস শিবরামপুর হাটে। কোথায় থেকে আসছিলেন আঙ্কেল? আমি আসছি ইয়ে থেকে ভাগলা সাথিয়া থেকে সাথিয়া। আপনি টিভি দেখাইবো কোন টিভিতে? দেখেন এগুলা কত করে ভাই জোড়া? 900 টাকা পিস। 900 করে পিস। এই এত দাম কে? দেশি অরিজিনাল। এটা একটু বড় সাইজ না? এই হচ্ছে দর্শক এই হাঁস মুরগির হাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরেকটু দেখাই আমি। এই দিক দিয়েও হচ্ছে একদম এই পর্যন্ত হচ্ছে এই হাঁস মুরগির হাট। দেখেন এই যে এদিক দিয়ে হচ্ছে ব্যাপারীরা বিক্রি করতেছে মুরগি। দেখেন এদিক দিয়েও মুরগি আছে। ভাই কি অবস্থা, ভালো আছেন? এই মুরগি কত করে আজকে? মুরগি জোড়া 1000 টাকা করে বেচতেছে। 1000 টাকা করে বিক্রি করতেছেন। বেচা কিনা কেমন এখন হাটে? আছে মোটামুটি ভালো। মোটামুটি ভালোই আছে না? তো বেচা কিনি ভালোই আছে। দেখেন এই অনেক মুরগি আছে এখানে। এই শিবরামপুর হাটে আসলে হচ্ছে আপনারা বিপুল পরিমাণে পাবেন এখানে। দেখেন একদম ওই পর্যন্ত একদম হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে। এই ভিতরের এই দিকটায় দর্শক আপনারা হচ্ছে এই হাঁস মুরগির বাচ্চা পাবেন। দেখেন এই যারা হচ্ছে বাচ্চা কিনতে চান এই হাঁস মুরগির, তারপর হচ্ছে টার্কি মুরগির, এই তারা হচ্ছে আপনারা এই শিবরামপুর হাটের এই ভিতরে এই ঘরটার ভিতরে চলে আসবেন, তাহলে হচ্ছে আপনারা বাচ্চা কিনতে পারবেন। ভাই এটা কি কিনছেন ভাই? কবুতর কিনছেন না? এই দেখেন এক ভাই হচ্ছে কবুতর কিনছে। দেখাই কত নিছে ভাই এটা? ভাই 250 টাকা না? হাটের কেমন দাম কেমন মনে হলো? ভালোই না? সস্তা আছে না? দাম বেশি? দাম বেশি। আর এদিকে দেখেন ভাই এই মুরগি কত করে দিচ্ছেন আজকে? ভাই এই মুরগি এই যে কেবল 200 টাকা পিস। 200 টাকা পিস। 200 টাকা পিস। কয় মাসের বাচ্চা ভাই? এটা 2 মাস। 2 মাস। দেখেন এই ভাইয়ের কাছে হচ্ছে নানান ধরনের বাচ্চা হচ্ছে আছে। দেখেন এই 200 টাকা পিস। আর এদিকে হচ্ছে টার্কি মুরগি আছে। দেখেন একদম 200 টাকা পিস। এগুলা কি মুরগি ভাই? এটি বড় ভাই টার্কি। এটি কত করে? কোয়েল পাখি কত করে নিলেন ভাই? 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া না? কোথায় থেকে আসছিলেন? গালিমপুর থেকে না? বড় ভাই হচ্ছে গালিমপুর থেকে আসছে। দেখেন কোয়েল পাখি নিচ্ছে। এই ভাই কেন আবার টাকা পিস। এই যে 120 টাকা পিস, এটা 200 টাকা পিস। ওটা 120 টাকা দর্শক। সব কমপ্লিট। সব কমপ্লিট না? এডি কত করে ভাই? এডি বড় ভাই হচ্ছে একটু ব্যস্ত। আর এদিক দিয়ে দেখেন অনেকেই কেনার জন্য চলে আসছে। দেখেন এদিকে হাঁস আছে, বড় বড় হাঁস। না বা হাঁস বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। আর এই যে আমরা একটু কাসেম ভাইয়ের কাছে যাব, দেখাবো। কাসেম ভাই কি অবস্থা ভাই? দূরে কে? এত দূরে কে? বেচা কিনে কি কম নেই ভাই? বেচাকেনে মাশাআল্লাহ ভালোই। ভালোই না? তাহলে তো দূরে দিব এরছে। বইয়ের একটু রেস্ট নিতে বেচাকেনে। আজকে কি গেলে হাঁসই আনছেন না? আর হাঁস কোয়েল পাখি মুরগি আছে, মুরগি বেচাকেনে গেছে। হাঁস আর কোয়েল পাখি আর মুরগি না? এই কত করে জোড়া দিচ্ছেন? এটা 40 টাকা পিস, 80 টাকা জোড়া। আরে কোয়েল পাখি কোয়েল পাখি 100 টাকা জোড়া। 100 টাকা। আর এই বড়টি কত করে? বড়টি হলো 100 টাকা পিস। 100 টাকা পিস না? কয়টা পর্যন্ত থাকবেন এই হাটে? এটা দুটি আছে। 1-1.5টা পর্যন্ত না? 1.5টার পর হাট শেষ। মানে 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত হচ্ছে এই হাট থাকবে। তো আপনারা যারাই আসবেন তারা হচ্ছে সকাল সকাল আসবেন, কারণ এই 12টা 1টার পর হাট চলে। এই কত করে নিছেন আঙ্কেল এগুলা? 85 টাকা পিস। এগুলা কি দেশি? 85 টাকা পিস হচ্ছে আঙ্কেলে নিছে। আর এই দিক দিয়েও দেখেন মুরগি আছে। দেখেন হাঁস মুরগি এখানে ভালোই আছে। এরই কত করে ভাই? 50 টাকা জোড়া। 50 টাকা জোড়া, 25 টাকা পিস। কি মুরগি এগুলো? টাইগার মুরগি। এগুলো অনেক বড় হইব না? কত করে নিলেন ভাই? কত করে নিলেন? 20 টাকা পিস। 20 টাকা পিস হচ্ছে এই বিক্রি হলো। এটা কি মুরগি বড় ভাই? কত এটা দাম চাইছিলেন কত আজকে? 4000 টাকা দাম চাচ্ছে। দেখেন একদম বড় সাইজের মোরগ। মোরগ না ভাই? এটা মোরগ না? বলেন আপনি বলুন।
জানতে পারছে নিবে। আপনি কোন 500 টাকা কম দেন কত হলে দেবেন আপনি এই দিকটায় দেখেন এই কবুতর বিক্রি হচ্ছে। এই বড় বট গাছটার নিচে হচ্ছে আপনারা আসলে হচ্ছে কবুতর পাবেন। তো আমরা একটু কবুতরের এই দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে, এই কেমন দামে কবুতর বিক্রি হচ্ছে। দাম কত ভাই? 700 টাকা না? বাজিগার পাখি দুটা 700 টাকা চাচ্ছে। বিক্রি হয়ে গেল ভাই। আর বাচ্চা কত করে ভাই কবুতরের আজকে? বাচ্চা এগুলা 300 টাকা জোড়া 300 টাকা জোড়া না? রে বড়ডি এই 400 টাকা জোড়া বড়ডি 400 জোড়া। বড় কবু এই বাচ্চা হচ্ছে 400 টাকা জোড়া আর ছোটগুলো হচ্ছে 300। বড় ভাই কয় জোড়া আনছেন আজকে? 26 জোড়া। দু এক জোড়া বিক্রি হয়েছে না, এক জোড়াও বিক্রি করেন না? এক জোড়া হয়েছে। দেখি একটু দেখান তো কবুতর কি কবুতর আছে দেখেন দর্শক। এটা কি জোড়া নাই ভাই? সিঙ্গেল এটা না? এটা কত দাম? এর দাম হলো 500। 700 টাকা। 700 টাকা। আর এই এমনিতে আর কি এবার সেগুলো এই জোড়া কত করে ভাই? রেসারের জোড়া আছে 800। 800। আর এই যে বাংলা গিরিবাস? বাংলার জোড়া অনেক একটু দাম বেশি বাংলায়। বাংলা কত করে? বাংলা 800, 900। 800, 900। ভালো হইতো। আর গিরিবাস? গিরিবাজে একটু মান কম আছে কিন্তু গিরিবাজ কবুতর ভালো। কবুতর ভালো। তো এই হাটে আসলে পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। হাটে কিন্তু অনেক পরিমাণে হচ্ছে কবুতর এই হাটে পাওয়া যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে হচ্ছে আপনারা কিনতে পারবেন। এই ডিম পারছে না পাখিতে? জাবা পাখি। এই জোড়াটা কত? 1200। আপনার না? কোথায় থেকে আসছেন বড় ভাই হাটে? শিবরামপুর থেকে এলাকারই না? এই ভাই হচ্ছে শিবরামপুর, এই ভাইয়ের বাসা। দেখেন জাবা পাখি ডিম সহ 1200 টাকা না? তো যদি কেউ নিতে চায় আপনার নাম্বারটা দেওয়া যাবো? নাম্বারটা বলে দেন। 016187708। মুখস্থ নাই? নাম্বার হচ্ছে মুখস্থ নাই। তো আপনারা এই হাটে আসলে হচ্ছে নিতে পারবেন। তো অনেকেই আসে আপনারা এই, তাহলে আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ নিতে চায় হচ্ছে নিতে পারবেন। 01316727977। নাম্বার যোগাযোগ করলে আর কি পাখি কবুতর নিতে পারবো না? পাখিও নিতে পারবেন, কবুতরও নিতে পারবেন, আপনারা যোগাযোগ করবেন। এটা কি মুরগি ভাই? টাইগার মুরগি। মাশাআল্লাহ দর্শক, অনেক বড় টাইগার মুরগি না? কত চাইলো ভাই? 2500। আর মুরগির দাম কেমন ভাই? মুরগির দাম আছে 2000 চাওয়া দাম না? আলোচনা সাপেক্ষে যদি কেউ নিতে চায় আপনার নাম্বার কি দেওয়া যাবো? যদি কেউ নিতে চায়? বলতে মুরগি আমার মুরগি আমি গ্রামে থাকি, ভাই পালে ঢাকা থেকে আসছি, আমি বিক্রি করার জন্য নিয়ে আসছেন। দু একটা বিক্রি হয়েছে? বাসা দিয়ে একটা বিক্রি মানে হাটে আনার পর আর বিক্রি হয় নাই? এখনই আসছি। ও মাত্র আসছেন না? দেখেন টাইগার মুরগি অনেক বড় বড়, আপনারা এই হাটে আসলে হচ্ছে এই পাবেন। এইদিকেও দেখেন এই দেশি মোরগ মুরগি আছে দেখেন অনেক। ভালো মুরগি না? আচ্ছা সমস্যা নাই ভাই, ক্যামেরা ধরি নাই, কোন আপনি সমস্যা নাই। কত চাইলেন ভাই মুরগিটা? ভাই 600 টাকা। 600 না? 600 টাকা চাইলো। আর এই মোরগটা হচ্ছে 1000 টাকা চাইলো। দেখেন এটা কি দেশি ভাই নাকি? দেশি কত ভাই দাম চাইছিলেন হাঁসটা? ভাই হাঁসটার দাম 1800। 1800। কেউ তো কিছু বলছিল? 1500 কইছিল। 1500 পর্যন্ত উঠছে না? কয় কেজি হতে পারে ভাই হাঁসটা? 3-3.5 কেজি। 3.5 কেজি না? দেখেন এই হচ্ছে চীনা হাঁস। এটা মর্দা না ভাই? ছেলে। হ্যাঁ ওয়েট আছে দর্শক, অনেক ওয়েট। তো আপনারা এখানে আসলে হচ্ছে এরকম
এই প্রতি হাটেই আপনারা হচ্ছে পাবেন যে একজন না একজন নিয়ে আসবে, তো আপনারা আসলে কিনতে পারবেন। কয় কেজি হইব এটা কাকা? 5 কেজি 5 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত দাম কত এটার? দাম 3000 3000। মাশাআল্লাহ চাওয়া দাম 3000। এটা কি একদমই না দামাদামি করতে পারবো? দামাদামি নাই দামাদামি নাই, একদম একদম বলে দিছে এই 3000 টাকা। একদমে কি বেচা কিনা হয়নি কোন না কে? মানে 1 টাকা কমাবো না, মুরব্বী কঠিন লোক। আর হাঁস কত করে মুরব্বী? আর রাজা হাঁস কত করে আজকের হাটে? 2000 টাকা 2000 টাকা। প্রতি হাটে কি পাওয়া যাবো? প্রতি হাটেই পাবেন, সব হাটে আছে দর্শক, আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন। আর এইদিকেও রাজা হাঁস আছে, এই যে এই বাইরে কিন্তু আপনারা সবাই চিনেন, এই বড় বড় রাজা হাঁস হচ্ছে বিক্রি করে। এই বাজিগার পাখির জোড়া কত করে আঙ্কেল? এখানে এখানে দুই জাত আছে, একটা আছে 800 টাকা, একটা আছে 1000 টাকা। 1000 টাকা। হ্যাঁ। এই প্রতি হাটে কি আপনি আসেন নাকি? হ্যাঁ, প্রতি প্রতি হাটে আসলে আর কি কিনতে পারবো দর্শকরা না? হ্যাঁ। আর এগুলা কত করে? এগুলি 700 করে। 700 করে জোড়া। চাই 700 করে, তাতে মানুষ মনে করেন যে যার যেটা পছন্দ হয়, পছন্দের উপরে হলো নির্ভর। পছন্দের উপরে নির্ভর হয়। আর প্রতি হাটেই পাওয়া যাবো ইনশাল্লাহ। একটা পর্যন্ত থাকেন নাকি আরো বেশি থাকেন? একটার পরে লোক কিন্তু থাকে না। লোক থাকে না না? 12টা 1টা বাজে হাট শেষ। হ্যাঁ। এই জোড়াটা কত নিল ভাই? 500 না? ঘুঘু পাখি 500 টাকা। আর এইদিকে দেখেন অনেক বাচ্চা আছে, আপনারা আসলে হচ্ছে এখান থেকে নিতে পারবেন। এই দেখেন এই দিকটাতে হচ্ছে অনেক পাখি আছে, আপনাদেরকে একটু পাখির দাম জানানোর চেষ্টা করি। ভাই কি কি পাখি আছে আপনার কাছে? এখানে বাজিগার আছে, বাজিগার বিভিন্ন ধরনের আছে, লুটেনো আছে, বাংলিশ আছে, যেটা লাগে এখানে পাইবো। এই কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি সিরাজগঞ্জ থানা থেকে। সিরাজগঞ্জ থানা থেকে না? আর এই হাটটা তো ভাই একদম মানে 3 থানার মাঝখানে না? জি জি। এই 3টা থানার মাঝখানে, এই মুন্সিগঞ্জ, তারপর নবাবগঞ্জ, সিরাজদিঘ হাট, এই 3 থানার আর কি শেষ প্রান্তে হচ্ছে হাট। এই জোড়া কেমন ভাই? এগুলোর দাম কেমন? 600 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত আছে। 1200 টাকা পর্যন্ত। ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখানে, ডিম বাচ্চা না দিলে ফেরত দিব। আর কেউ যদি নিতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন? প্রত্যেক সপ্তাহে আমরা এই জায়গায় পাইবো। এই জায়গায় পাইবো? এই জায়গায়। এই শিবরামপুর হাটে আসলে হচ্ছে আপনারা এই গাছের নিচে আসলে হচ্ছে আপনারা এই ভাইকে হচ্ছে পাবেন। এই বাজিকার পাখি নিয়ে ভাই হচ্ছে বসে থাকে। আর যদি কেউ ভাই এই নিতে চায় তাহলে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেন। যদি নাম্বার তো ভাই পার্সোনাল নাম্বার, তারপর আমি চেষ্টা করব। নাম্বারটা মুখস্থ নাই। মুখস্থ নাই। ভাইয়ের নাম্বারটা হচ্ছে মুখস্থ নাই, এই থাকলে হচ্ছে আমরা দিয়ে দিতাম। তো আপনারা এই হাটে আসলে হচ্ছে পেয়ে যাবেন। আর এই কবুতরের বাচ্চা জোড়া কেমন ভাই? ওদের বাচ্চা ছিল 400 টাকা। 400 টাকা। বাংলার বাচ্চা? ভাই বাংলার বাচ্চা ভাই এখানে একটু ওখানে বাচ্চা কম, সেটার জন্য চাহিদাই বেশি। ও, বর্ষাকালে বাচ্চা কম ওঠে না? বর্ষাকাল হচ্ছে বাচ্চা কম ওঠে, তাই হচ্ছে দাম বেশি বাচ্চার। এই তারপর হাটে দেখেন অনেক কম দামার বেচা বিক্রি হচ্ছে। কবুতর কি ভাই কিনা নিলেন না বিক্রি করার জন্য আনছেন? বিক্রি করার। এই কত দাম এটার ভাই? 350 টাকা না? তো ভাই হচ্ছে মাত্র আসছে দেখেন। আর অনেকেই দর্শক এই বেচাকিনি করে হচ্ছে চলে যাচ্ছে, আবার অনেকেই এই আসতেছে হাটের দিকে। তো আপনারাও চাইলে সিল্কি দেখতে এটা গঠন খুবই সুন্দর, পায়ে মোজা আছে এবং নখটা অনেক বড়। এটার দাম হচ্ছে কত? 1500। আর হচ্ছে 1500 টাকা দাম চাচ্ছে। কিং কবুতর। দর্শক দেখেন এই কবুতরের হাটের এই পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে এই বিস্কিট আছে, আপনাদেরকে আমি দেখাবো, একটু দাম জানানোর চেষ্টা করব। দেখেন একদম হরেক রকমের হচ্ছে বিস্কিট এখানে আপনারা আসলে পাবেন। ওই বড় ভাই এদিকে আহেন, আজকে দাম কেমন? এটা কত চাইলো? এটা 160 টাকা কেজি না? 160 টাকা কেজি পাইকারি রেট না? এই হাটের দিন পাওয়া যাবে, হাটের দিন আসলে পাবেন। দেখেন এখানে হরেক রকম বিস্কিট হচ্ছে আপনারা আসলে পাবেন। এই আরেকটা দোকান আছে দেখেন, দেখাই, এইটা হচ্ছে আরেকটা দোকান একদম ওই পর্যন্ত। আর ওই পাশটায় হচ্ছে আপনারা পাবেন। তো যেহেতু পুরানা হাট, এই হাটে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। এই হাটটা ভাই কত বছর আগের? 20-30 বছর আগের। কত বছর আগের এই হাট? এই মুরব্বীর কাছে অনেক পুরানো। 100 বছর হইব? 100 বছর আগে।
আরো বেশি আঙ্কেল, মানে 1 থেকে 150 বছর আগের না? অনেক আগের হাট দর্শক। এই যেহেতু আমাদের বয়স কম, তো আমরা এত কিছু জানি না, কিন্তু এই যারা হচ্ছে মুরব্বী আছে তারা হচ্ছে বলতে পারবে, অনেক পুরানা হাট। টিয়া পাখি না ভাই, টিয়া পাখি চলে আসছে দেখেন একটা। কত ভাই দাম চাইছিলেন এটার? ভাই লইছি মাত্র মাত্র আনছেন, চাওয়া দাম কত ভাই? 2000 টাকা না? শিকারি করা, টেম করা এটা? যদি কেউ নিতে চায় ভাই, নিতে পারবো? জি জি। তাহলে আপনার নাম্বারটা বলে দেন যদি হাটে বিক্রি না হয়। 019-880-8944। ভাই বাসা কোথায়? পাউসার। তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। দেখেন এই সুন্দর একটি টিয়া পাখি আছে, হাটে বিক্রি না হলে হচ্ছে আপনারা নিতে পারবেন। কত করে ভাই বিক্রি করতেছেন আজকের হাটে? 60 টাকা কেজি, 50 টাকা, 50 টাকা কেজি হচ্ছে এই পেয়ারা বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনারা 50 টাকা কেজি অনেকেই নিচ্ছে। আর এদিকটায় যদি দেখেন আপনারা, অনেকেই কেনাকাটা করে হচ্ছে এই বাড়ির দিকে চলে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু মাত্র আসতেছে। তো হাট কিন্তু প্রায় এই সকাল 8টা-9টা থেকে আর কি 1টা পর্যন্ত আর কি থাকবে। এই দেখেন এদিকে হচ্ছে ইলিশ মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা কত করে পিস আঙ্কেল? ভাই 350 টাকা পিস। 350 টাকা পিস না? এই কম দামে দিয়ে দিচ্ছেন। হাটের দিনই শুধু আসেন না? হাটের দিনই আসে। আর এইদিকে দেখেন আমরা কত করে কেজি? আমরা আরেকজনের না? এই দেখেন এদিকে হচ্ছে এই ডাব পাবেন আপনারা, একদম গৃহস্থর ডাব এগুলা। এই ডাব কত করে বিক্রি করতেছেন মুরব্বী আজকে? 150 টাকা পিস না? এগুলা তো আমাদের এলাকারই এই ডাব না? এগুলো হচ্ছে এলাকারই মুন্সিগঞ্জের এই ডাব। আর ওই দিকটায় আমরা একটু যাব। এই দেখেন এই ভাই অনেক কিছু কিন্তু কেনাকাটা করে তারপর হচ্ছে এই বাড়ির দিকে চলে যাচ্ছে দেখেন। তো এরকম হচ্ছে আপনারাও এখানে আসলে এরকম কেনাকাটা করতে পারবেন। আর এদিকে দেখেন এই যে গাছের চারা বিক্রি হচ্ছে। কত করে নিলেন আঙ্কেল চারা? চারা 15 টাকা পিস। 15 টাকা পিস। এগুলা কি গাছ? এগুলা সিম গাছ। সিম গাছ না? শুধু সিম গাছই নিলেন না আরো নানান ধরনের? না, চারা শুধু নিছেন? সিম গাছই শুধু নিয়েছি। সিম গাছ না? আর এখানে তো সব ধরনের চারা পাওয়া যাবে না? বর্তমানে সব ধরনের চারা পাবেন, ফল গাছ পাবেন, সবজি গাছ পাবেন, সবই আছে। আর এই হাটটা মূলত আঙ্কেল এই কত বছর পুরানা হবে? এটা আমি যখন ছোট ছিলাম 10 বছর হয়, তখন এসে দেখছি হাট। হাট না? হ্যাঁ, মাশাআল্লাহ। ছোট ছিলাম, দেখেন 10 অনেক- বছর বয়স, তখন আমার মনে করেন 65-67 চলে। তো কত বছর হয়? মানে প্রায় তো আপনারই তো 60-70 বছর, আর হ্যাঁ। মানে এই হাট হবে প্রায় 100-150 বছর আগে। এই যে সব ভাঙ্গাচোরা হয়ে যায় না? হ্যাঁ, এই যে পুরানা সম্পূর্ণ না? ভালো ছিল। এগুলো কাপড় ভালো ছিল। কিনতে আসতাম আর কি মামার সাথে। মামার সাথে আসতেন? হ্যাঁ, তো এখন আবার দেখতে আসি। যেটা চয়েস হয় নিয়ে যাই মাঝে এটাই। মাঝে আসেন, হ্যাঁ। সেই পুরানা স্মৃতি মনে পড়ে হাটে আসলে? হ্যাঁ, ওর জন্য তো আসি। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি আসতাম আপনার ওই যে রুটি বলে, রুটি হ্যাঁ, 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 আর রুটিটা বিখ্যাত। মিষ্টি খাবার জন্য, কিন্তু ওই মিষ্টিটা নাই এখন বর্তমানে। এখন না পাওয়া যায় না? না না না, এটা সব ডুপ্লিকেট। ডুপ্লিকেট? সব ডুপ্লিকেট বর্তমানে যা দেখেন সব ডুপ্লিকেট। মানে ডুপ্লিকেট হইলো আমরা তো মনে করি এগুলাই মানে অমৃত, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো এটাই আগের অমৃত। গুলা স্বাদ পাই নাই। এই যে লুঙ্গি আগে ছিল জয়পাড়া, এখানকার লোক হ্যাঁ। এখন তো বিভিন্ন জায়গার লুঙ্গি আপনি, হ্যাঁ, নাম বলে জয়পাড়া, রোহিতপুর, কিন্তু না অ্যাকচুয়ালি এখানকার না গেলি। মানে অরিজিনাল গুলা না এখন না পাওয়া না যায় না? না, সব Original গুলা ডুপ্লিকেট পাওয়া যায় না? ডুপ্লিকেট। কিন্তু মিষ্টি আর রুটি তো এখনো মানে ভালো লাগে। এখানে আপনার নিজস্ব যে আপনার কি বলে রসুন আছে, এগুলো আরো ক্ষেতের থেকে নিয়ে আসে, চাষাবাস করে। আর কিছু ফল ফুল আছে, আপনার শাকসবজি আছে, এগুলি আর কি টাটকা পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এগুলি কিন্তু পাওয়া যায়। এমনিতে যত জিনিসপত্র আছে এগুলো সব আর কি বাইরে থেকে আসে, ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট। হ্যাঁ, কিন্তু রুটি তারপরে মিষ্টি এগুলো এগুলো তো আছে, মানে তারপরে মানে ভালো লাগে আগেরটা না। মানে আগের মতো তো না, স্বাদ নাই, স্বাদ নাই। কিন্তু তারপরে তো আমাদের কাছে ভালো লাগে। মানে এলাকা থেকে হাটে আসলে, হ্যাঁ, ঐতিহ্যকে ধরে রাখছে। হাটে আসলে তো আমরা খাই মাঝে মাঝে, হ্যাঁ, মানে এটাই, ভালোই এটাই, লাগে। এটাই, কিন্তু হ্যাঁ। আপনাদের আমলে যে স্বাদ ছিল ওই স্বাদ না নাই। না না, তখন ওই আরো স্বাদ নাই। সৌন্দর্য ছিল এলাকা, আরো এলাকার সুন্দর হ্যাঁ, ছিল। সুন্দর ছিল। আঙ্কেল- সপ্তাহে একদিন হাট তো। আঙ্কেলের বাসা কোথায়? আমার বাসা কাঙ্গুস থানা। কেরানীগঞ্জ থানা? জি। এই কেরানীগঞ্জ থেকে জি, আসছেন? এখানে আসছি মাশাআল্লাহ, শুধু দেখার জন্য। মাশাআল্লাহ, শুধু দেখার জন্য। জি। সেই ছোটবেলার স্মৃতি হ্যাঁ। ধরে রাখছেন। তাহলে দেখেন আপনারাও চাইলে চলে আসতে পারেন। এই আঙ্কেলে সেই কেরানীগঞ্জ থেকে চলে আসছে, এই ছোটবেলায় মামার সাথে আসতো। তো আপনারা বুঝতেই পারতেছেন জেলখানার সামনে থেকে না, মাঝে মাঝে আসা হয়। মাঝে মাঝে আসে। আর এই দিকটায় যদি আপনারা এই
দেখেন এই পেঁপে গাছ আছে, তারপরে মরিচ গাছ আছে, নানান ধরনের গাছ আছে। এই বেচা কিনা কেমন ভাই আজকে? এই বড় কথা বলো। ও প্রবলেম আছে। বেচা কিনা কেমন ভাই? হ্যাঁ ভালো, বেচা কিনা ভালো। তো ভাইয়ার হচ্ছে একটু প্রবলেম, আমরা এই অন্য দোকানে যাব। দেখেন এই দিক দিয়েও হচ্ছে এই সিজনাল হচ্ছে, দেখেন চারাগুলো আপনারা এই সব হচ্ছে এখানে আসলে পাবেন। দেখেন অনেকে এই লাইনে লাইনে বিক্রি করতেছে। আর এই কত করে নিলেন আটি ভাই? এখানে ম্যাক্সিমাম 2 মুঠা 250 টাকা নিল। 2 মোটা 250 টাকা। কয় পিস আছে? কয় পিসের ব্যবস্থা? 20 পিস, 20 মুঠা মোটামুটি 20 মুঠা হবে। 7 দোকান 14 15 20 মুঠা হবে। 20 মোটা তো মানে ওই যে গাছ হইব তো 200-র উপরে না? হ্যাঁ 200-র মধ্যে হইব। 200-র উপরে আছে, 200-র উপরে আছে 250 টাকা। 250 টাকা দিয়ে নিল। আর এই দিকটায় দেখেন এই একদমই চারা অভাব নাই। ভাই ভালো আছেন? এই ভাই কিন্তু মেয়েগুলো হাটেও যায়, দেখেন সব হাটেই থাকেন আপনি, মানে ব্যবসা এটা আপনার বড় ব্যবসা। এই কত করে ভাই দাম কেমন আজকে একটু বলেন দর্শকদের। এই লাউ চারা এই কত করে এগুলা? বড় লাল চারা আজকে ভাই 20 টাকা আছে, 10 টাকা আছে, তারপরে সিম চারা আছে, বোম্বাই মরিচ আছে, নানান ধরনের চারা আছে। মানে আসলে হচ্ছে 10টা দেখে একটা নিতে পারবো। হ্যাঁ আসলে হচ্ছে আপনারা এখানে 10টা দেখে হচ্ছে একটা নিতে পারবেন। দেখেন একদম হচ্ছে এই পর্যন্ত, দেখেন একদম হচ্ছে চারা। এই হাটের শেষ প্রান্ত হচ্ছে এই পর্যন্ত, এই শুধু হচ্ছে চারাই পাবেন। এই দিকটা হচ্ছে আপনারা এই জাল পাবেন। এই আমাদের এখানে বর্ষাকালে হচ্ছে বিলে মাছ ধরে এই জাল, তারপর হচ্ছে এই চায়না দোয়ার, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখেন এই পুরানাগুলো হচ্ছে বিক্রি হচ্ছে এখানে। দেখেন এই বর্ষার দিনেই হচ্ছে এই জাল, তারপর চায়না জাল হচ্ছে আপনারা এখানে পাবেন। এই আরিয়াল বিলে হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে মাছ ধরে তারা। দেখেন ভাই হাটে কিসের জন্য আসছেন? ভালো লাগলো ফিরে। তো কি কি কেনাকাটা করলেন হাট থেকে? ভাই একটা পুরা নিলাম, তারপরে গ্যান্ডারি কিনছি, পরে আরো অনেক কিছু কিনছি। মানে প্রতি হাটে আছেন? হ্যাঁ প্রতি হাটে আসা হয় মাঝে মধ্যে। এই বাসা কোথায় আপনাদের? আমাদের বাসা মদনখালী। মদনখালী না? মরিচপট্টি মদনখালী? না মদনখালী ওইটা। হ্যাঁ হ্যাঁ মরিচপট্টির সামনেই তো মদনখালী। না মরিচপট্টি আলাদা। আলাদা তো, মানে আলাদা ওই দিক দিয়ে তো আছে, এক লাইনেই। 22 তারিখ নেওয়া মানে এই ছোটবেলা থেকে তো এই হাট দেখে আসতেছেন না? মানে আমাদের এই বাপ চাচারাও দেখে গেছে, এখন আমরাও আছি। তো আপনারা বুঝতেই পারতেছেন হাট হচ্ছে অনেক ঐতিহ্য ঘেরা এই হাট। ভাই এগুলা কি ফেরত নিয়ে যাচ্ছে? এই বিক্রি হয়নি হাটে অনেক লোকজন। তো হাঁস মুরগির হাট কিন্তু আপনাদেরকে দেখালাম আমি। এই দেখেন এই দিক দিয়ে হচ্ছে, এই দেখেন আম বিক্রি হচ্ছে না? এই হাটের দিনই শুধু পাওয়া যাবে। কত করে কেজি ভাই? 80 টাকা, 100 টাকা, 40 টাকা। 80 টাকা, 100 টাকা, 40 টাকা, মাত্র 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আর এই দিকটায় দেখেন আনারস আছে। তো এখানে কিন্তু সাপ্তাহিক বাজার সবাই হাট থেকেই করে। ভাই কত করে আনারস? জোড়া 150 টাকা, ওখানে লাগাইছে 120 টাকা। 120 টাকা জোড়া। অবস্থা ভালো না, কমাইছে। লোকজন কমাইছে। ঠিক আছে, আজকে কিনা দামে বিক্রি করতেছি। কিনা দামে বিক্রি? কিনা দাম বিক্রি করতেছে, মানে কি করব? যদি না বিক্রি করা পারি তাহলে এটি ফালাই দিতে হইব। বৃষ্টিতে আনারস নষ্ট হয়ে গেছে, আকাশের অবস্থা খারাপ। এক গাড়ি আনারস আমি ফালাই দিছি। ঘুরতে ঘুরতে খালি ভাইয়ের লোকই দেয়। ঘুরতে ঘুরতে খালি আমার লোকই দেওয়া হয়। হয় যে ভাইরা প্রতি হাটে আছে। আর এই দিক দিয়ে যদি আপনাদেরকে এই একটু দেখাই, এই দেখেন একদম ওই পর্যন্ত হচ্ছে আম, তারপরে এখন আমই হচ্ছে বেশি বিক্রি হচ্ছে, যেহেতু আমের সিজন আম বিক্রি হচ্ছে বেশি, অন্য কিছু নাই। আর এখানে হচ্ছে গ্যান্ডারি বিক্রি হচ্ছে। দেখেন এই যে আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন বড় বড় এগুলো পিস কত করে ভাই নিলেন? 25 টাকা পিস। 25 টাকা পিস, 100 টাকা হালি। দেখেন এই হাটে আসলে হচ্ছে আপনারা কিনতে পারবেন। আর আমরা আর একটু ওইদিকে যাব। এই বৃষ্টি তো হচ্ছে একদমই মানে অবস্থা খারাপ, রাস্তাঘাট অত একটা ভালো না। আর এই দিকটায় দেখেন এই লুঙ্গি বিক্রি হচ্ছে। এই হাটে আসলে আপনারা লুঙ্গিও কিনতে পারবেন। এই দেখেন এগুলো হচ্ছে আপনার এই নৌকা চালায় এগুলা দিয়ে, তারপরে হচ্ছে টেটা বানায়, তারপরে আরও নানান ধরনের জিনিস এই কাজ করে এগুলা দিয়ে।
দেখেন এগুলো হচ্ছে বড়শির ছিপ দেখেন এগুলা কি নগি মুরব্বি নৌকা চালায় নগির কুষার আর টেটাও বানায় এগুলা দিয়ে ছোটগুলা দিয়ে আপনার সাথে দুটো কথা বলি। এ দুটা কত দিয়ে নিলেন ভাই 200 না থেকে আসেন ময়মনসিং থেকে না? আপনার প্রতি হাটে এখানে আসেন প্রতি শনিবারে না? আপনি কোন কোন হাটে যান? শিবরামপুর আর গোয়ালিমান্ডা। গোয়ালিমান্ডা, বহুদূর গোয়ালিমান্ডা। দর্শক এই যে দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে শিবরামপুর আর গোয়ালিমান্ডা হাটে বিক্রি করে। আর এ দেখেন এই যে এই ভিতরে হচ্ছে আপনারা পাবেন এই যে মাছ ধরার মাছ শিকার করার যন্ত্রপাতি দেখেন। এইগুলা দিয়ে কি শিকার করে মুরব্বী? বড় রুই মাছ। আপনি একজন শিকারিনী নাকি? মাছ ধরেন আলহামদুলিল্লাহ। কোন বিলে মাছ ধরেন আঙ্কেল? এই আরএল বিলে। আরএল বিলে হচ্ছে মাছ ধরে। আঙ্কেলের বাসা কোথায়? আমার বাসা হলো দুহার। দোহার। এই দোহার কোথায়? দুহার আপনার জয়পাড়া চিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়পাড়া হাটে যাই আমরা। জয়পাড়া, দোহার জয়পাড়া হচ্ছে আঙ্কেলের বাসা। আর আরএল বিলে মাছ ধরেন টেটা দিয়ে। প্রতিদিনই কি ধরেন? মানে মাঝে 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 ফ্রি থাকেন তখন যান। মানে মাছ কেমন কেমন পাওয়া যায় এখন? ভালোই পাওয়া যায়। মানে এখান থেকে এই টেটা কেনার জন্য আসছেন? এই বড় এই টেটাটা নিলেন? মাশাআল্লাহ। দেখেন আঙ্কেল কিন্তু বড় শিকারী, আপনারা বুঝতে পারতেছেন। দেখেন কত বড় টেটা নিছে। এরকম টেটা কিন্তু সচরাচর দেখা যায় না। দেখেন একদম এই হাটেই পাওয়া যায়। এই কত দিয়ে নিলেন এই টেটাটা? এটার দাম পড়লো এখন আপনার 500 আর হলো 200, 700 টাকা। 700 আর হলো 200, 800 সিধা। তিনটা 800 টাকা। হ্যাঁ সিধা 800 টাকা পড়ছে। এই যে লগিটা লইছি, এই যে লোক না, এটা লাগাম ওইটার ভিতরে ওই মাথায়। তো আজকে যায় কি মাছ ধরবেন নাকি? আজকে যায় আর ধরা যাবে না, কালকে যাবেন। তো আমরা যদি দু একদিন যাইতে চাই মাছ ধরা দেখতে, তাহলে কি নেওয়া যাবো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এই একদিন দেখাবো এই আঙ্কেলের মাছ ধরা। আঙ্কেলের নাম্বারটা আমি রেখে দেবো। দেখেন আঙ্কেলে কিন্তু বোঝাই যাচ্ছে বড় শিকারি আঙ্কেলে না, বড় টেটা নিচ্ছে। আর এই দিক দিয়ে দেখেন এই যে যারা হচ্ছে শখ করে আপনারা মাছ ধরবেন, দেখেন এই দিক দিয়ে অনেক টেটা আছে। দেখেন এই অনেকেই কিন্তু এই কেনাকাটা করতেছে। দেখেন যেহেতু বর্ষাকাল, দেখেন এই যে এখান থেকে হচ্ছে আপনারা একদম টেটা কিনে তারপর হচ্ছে একদম এই বেঁধে নিতে পারবেন। এখান থেকে একদম ভাই কমপ্লিট করে নিতে পারবো না। এই কিরকম ভাই দাম কেমন কমপ্লিট করে নিলে এগুলার? এক পদের দাম ভাই। এক পদের দাম না? ছোটগুলার ছোট দাম, বড়গুলার বড়। এই দেখেন নানান ধরনের আছে, আপনারা হচ্ছে এসে দামাদামি করে নিতে পারবেন। দেখেন এই হাট কতটা বিখ্যাত এই টেটার জন্য, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আর এগুলা দিয়ে হচ্ছে নৌকা চালায়। দেখেন একদম এই পর্যন্ত দেখেন টেটা আপনারা পাবেন। আর এই দিক দিয়ে হচ্ছে আবার ওই লুঙ্গি আরও নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর যেহেতু বর্ষার সিজন, এগুলো হচ্ছে বেশি চলতেছে এখন। দেখেন একদম আর কি কমপ্লিট করে আপনাদেরকে দেওয়া হবে, এখান থেকে আপনারা নিতে পারবেন। চলেন আমরা এই এখন হচ্ছে কাঠের হাটে যাব। দেখেন এই দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে রাস্তার ভিতরে হচ্ছে কাঠ বিক্রি হয়। দেখেন এই দিকটায় একদম রাস্তা ভর্তি কাঠ। দর্শক যারা হচ্ছে কাঠ কিনতে চান তারা হচ্ছে এই শিবরামপুর হাটে চলে আসবেন। এই কাঠের জন্য কিন্তু এই শিবরামপুর হাট বিখ্যাত। দেখেন কতই করে দাম দেখেন। এগুলো কত ভাই? কমাই করে দেন। তাহলে দামাদামি 500 টাকা দেবেন। 500 টাকা না? এই যে কটা 500 টাকা। এগুলো খোয়ার বানাইবো না? দেখেন এগুলো 500 টাকা বইলা দিল। এই শিবরামপুর হাটে এরকমই কাঠ হইলো ভাই সস্তা এই হাটে না? মানে বাংলাদেশের ভিতরে এর থেকে সস্তা কোনো জায়গায় পাওয়া যাবে না। মানে এই শিবরামপুর হাটে হচ্ছে এই বাংলাদেশের ভিতরে কাঠ অনেক সস্তায় বিক্রি হয়, কম টাকায়। দেখেন এখানে এই আঙ্কেল কি কাঠ কিনতেছেন না? দামাদামি করতেছেন না পছন্দ করতেছেন? বাস ভাল লাগছেন মানে বাইসা নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এমনি বাইসাও নেওয়া যায় বা ঠিকাও কিনা যায়। দেখেন অনেকেই কাঠ কিনে বাড়ির দিকে চলে যাচ্ছে, আর অনেকে কিনতেছে কাঠ। কিন্তু এদিক দিয়ে দেখেন একদম ওই পর্যন্ত আমি কিন্তু আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন এদিক দিয়ে যারা হচ্ছে খোয়ার বানাবেন বা এই ঘরের জন্য কাঠ কিনবেন তারা চলে আসতে পারেন।
হ্যাঁ এই দেখেন আঙ্কেল এই কাঠ কটা কত দিয়ে নিলেন? 700 টাকা না? দেখেন 700 টাকার কাঠ কতগুলা দেখেন। এগুলা বাজার থেকে কিনতে গেলে কিন্তু এই কাঠ কিন্তু অনেক দাম, তাই হচ্ছে এই হাটের দিন তারা হাট থেকে নেয়। আর এদিক দিয়ে দেখেন কাঠ কি দামাদামি করতেছেন নি নাকি বাঁচতেছেন? কোন কাঠ কটা দামাদামি হইতেছে মুরব্বী? ওই জরি ওই যে এই 2 বান্ডিল, হ্যাঁ ওই 2 বান্ডিল এই কত টাকা দাম হইতেছে? 2 বান্ডিল 1500 টাকা মানে 2000 টাকা চাইছেন, 1500 টাকা দিতেছে না? দর্শক একটু দেখায় আপনাদেরকে, দেখেন কয় পিস কাঠ আছে ভাই এই জায়গায়? 30 পিস না? 30 পিস হচ্ছে 1500 টাকা। দেখেন এই হচ্ছে কাঠ, এগুলো হচ্ছে খোয়ারের কাঠ না? খোপ বানানোর জন্য মুরগির খোয়ার। দেখেন এই 30 পিস কাঠ। দেখেন এই যে এই হচ্ছে কাঠের সাইজ, 1500 টাকা দিয়ে হচ্ছে নিল। দেখেন এই ছোট ছোট কাঠও পাবেন, আর এই ঘরের জন্য হচ্ছে বড় কাঠ। দেখেন অনেকেই কেনাকাটা করতেছে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখায়, অনেক জ্যাম দর্শক। দেখেন সবাই হচ্ছে বেচাকিনি করে বা কেনাকাটা করে বাড়ির দিকে চলে যাচ্ছে, অনেক এদিকে যাওয়া যাচ্ছে না, অনেক জ্যাম। বেচা কিনা কেমন আঙ্কেল আজকে? সব মাল রয়ে গেছে না? এগুলো ঠিকা নাকি পিস হিসাবে? ঠিকা না? ঠিকা। আর সব জায়গার থেকে এই জায়গায় তো একটু দাম কম না? হ্যাঁ একটু দাম কম। মোটামুটি দাম এখানে হচ্ছে কম, অন্যান্য জায়গায় কিন্তু আর দাম বেশি। দেখেন এই যে বিক্রি হয়ে গেছে কাঠ। দেখেন এইদিকে হচ্ছে এই হাটের এই জায়গাটা হচ্ছে অনেক জ্যাম পড়ে, কারণ এই দিক দিয়ে হচ্ছে কাঠ কিনে সবাই বাড়ির দিকে যায়, অনেক জ্যাম এদিকে, মানে অনেক কাঠ না? দেখেন একদম ওই পর্যন্ত একদম কাঠ দিয়ে হচ্ছে ভরা। এই কাঠ দিয়ে মূলত কি তৈরি হয় মুরব্বী? সুকেশ, সুকেশ, খাট, আলমারি না? এগুলোর দাম কেমন মুরব্বী? দাম হলো 1300-1200, মানে কোয়ালিটি বোঝা না? এক এক পিসের দাম 1200-1300 না, কেবি কেবি। আর ওই যে এগুলো সেগুন, এটার দাম পড়বে 2500 টাকা সেফটি। 2500 টাকা সেফটি না? মানে ভালো কাঠের ভালো দাম। আর যেটা হচ্ছে একটু নর্মাল, ওটার দাম একটু কম। দেখেন এটা লাকাশি, এটা খাট তৈরি হয়, সুকেশ তৈরি হয়। কাঠ তৈরি হয়, এগুলা কেবি কত করে? 1200। মানে প্রতি হাটে আসলেই তো নিতে পারবো, মানে হাট তো বন্ধ থাকে না, যত ঝড় বৃষ্টি তো ভালো, মানে কাঠ পাইবই। তো কাঠ হচ্ছে আপনারা এখানে আসলে হচ্ছে পাবেনই। দেখেন মানে কাঠের কোনো অভাব নেই, যেদিকে তাকাবেন সেদিকেই কাঠ। এই কাঠের দাম কেমন মুরব্বী? এদিকে কেবি বিক্রি হয় নাকি পিস? 400-500-600 টাকা কেবি। এগুলো কি গাছের কাঠ? ইকোলেক্টার না? ইকোলেক্টার কাঠ। এই দেখেন এগুলো হচ্ছে ঘরের কাঠ, অনেক বড় বড় কাঠ। এগুলো দিয়ে হচ্ছে সব আপনার এই ঘর, তারপর মুরগির ফার্ম, এই যার যে কাজে লাগে সেই কাজে হচ্ছে আপনারা এখান থেকে এসে নিতে পারবেন। 10,000। আর এই হাটে হচ্ছে অনেক বেচা কিনা হয় এই কাঠ, এখানে অনেকেই কেনার জন্য আসছে। এটার দাম কেমন মুরব্বী এই কাঠের? দাম তো পিস কত করে? 800 টাকা পিস। এগুলা দিয়ে কি তৈরি হয়? দরজার পাল্লা না? 800 টাকা পিস। এই সাইডের কাঠগুলো হচ্ছে অনেক বড় বড়, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এগুলো হচ্ছে পাটাতনের কাঠ। বৈঠাটা কত নিছে আঙ্কেল? কত? 450 টাকা বৈঠা না? বইটা হচ্ছে 450 টাকা। তো যারা নৌকা কিনবেন তারা হচ্ছে বইটাও পাবেন 450 টাকা।
এই শিবরামপুর হাটে কিন্তু বর্ষাকালে কিন্তু আপনারা হচ্ছে নৌকা পাবেন। তো আমরা এখন হচ্ছে আপনাদেরকে এই নৌকা দেখানোর চেষ্টা করব। দেখেন এই দিক দিয়ে হচ্ছে আপনারা এই মুরগির খোপ, তারপর কবুতরের খোপ এগুলা পাবেন। দেখেন এই রাস্তার এই পারে আসলেই হচ্ছে আপনারা মুরগির খোপ, কবুতরের খোপ, তারপর এই নৌকা এগুলো পাবেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই দিক দিয়ে হচ্ছে চৌকি বিক্রি হয়েছে। দেখেন কত কত বিক্রি হয়েছে আঙ্কেল? এটা 2000 কিনছি। 2000 টাকা দিয়ে কিনছেন না? দেখেন এই চৌকিটা হচ্ছে 2000 টাকা দিয়ে আঙ্কেল কিনে নিছে। তো এমনিতে হচ্ছে বাজারের থেকে এখানে হচ্ছে আপনারা একটু সস্তায় পাবেন, যেহেতু হাটের দিন হচ্ছে অনেক বেচাকিনি হয়। দেখেন এখানে মুরগির খোপ, কবুতরের খোপ অভাব নেই। আর এখানে কিন্তু খাটও আছে, আপনারা দেখেন এই যে কম দামে খাট পাবেন। এই খাটগুলো হচ্ছে 3500-4000 টাকা হলে হচ্ছে নিতে পারবেন। আপনারা দামাদামি করে নেবেন, দাম চাইবে 6 থেকে 7000 টাকা, 4000 টাকা হলে হচ্ছে আপনারা নিতে পারবেন এই খাট। আর এদিকে চেয়ার টেবিল আছে। আর ওই দিকটায় হচ্ছে আমরা যাব, এই নৌকা দেখাবো। এখানে তো নৌকা পাওয়া যায় না কাকা? এই নৌকাও কিনছেন আপনি? দেখেন এই বর্ষাকালে আসলে হচ্ছে আপনারা এখানে নৌকা পাবেন, এমনিতে হচ্ছে পাওয়া যায় না নৌকা। এই বর্ষাকালে নৌকাগুলো পাওয়া যায়। দেখেন এই যে চলে আসছি নৌকার হাটে। দেখেন এই নৌকাটা ভাই চাওয়া দাম কত বড় ভাই? এটা আমি কিনছি। কিনছেন? হ্যাঁ। কোথায় থেকে আসছিলেন বড় ভাই? সিদ্ধারপুর। এই কত দিয়ে নিছেন এই নৌকাটা? 3500 টাকা। 3500 টাকা। মাশাআল্লাহ। দেখেন কয় হাত নৌকা ভাই এটা? 12 হাত না? খাজনা আছে ভাই? মানে কত? নাকি যে বিক্রি করে হে খাজনা দেয়? ও আপনার আব্বু দিছে না? যে কিনে হ্যারি খাজনা দিতে হয়? তাহলে হচ্ছে এখানে হচ্ছে নৌকা কিনলে আপনাদের খাজনা দিতে হবে, এই যে কিনবে তার। এই নৌকাটা তো আরিয়াল বিলে চলবে না ভাই? এই বর্ষাকালে হচ্ছে দেখেন ওই যে ওই দিক দিয়ে হচ্ছে অনেক নৌকা আছে। তো এই হাট হচ্ছে বর্ষাকালে নৌকার জন্য বিখ্যাত। এই পুরানা হাট যেহেতু। দেখেন এই যে আরেকটা বিক্রি হয়ে গেছে নৌকা। দেখেন সব কিছুই পাবেন আপনারা এই হাটে। এই বর্ষাকালে এই নৌকাগুলো এখানে পাওয়া যায়। এটা কত বিক্রি হয়েছে ভাই? আটকে গেছে তো? দেখেন এদিক দিয়ে হচ্ছে অনেক নৌকা। এই নৌকাও কি বিক্রি হইব ভাই? ও এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড না? এই দেখেন এখানে হচ্ছে আপনারা সেকেন্ড হ্যান্ড নৌকাও পাবেন। দেখেন এগুলো হচ্ছে একদম পানি দিয়ে ডাইরেক্ট মানে কিনেই একদম আপনারা চালিয়ে যেতে পারবেন। ভাই এটা চাওয়া দাম কত ভাই নৌকাটার? 5000 চাইছিলেন না? কেউ দাম বলছিল আজকে? কেউ দাম বলে নাই? 5000 টাকা চাওয়া দাম। দেখেন এই বিশাল বড় এই নৌকাটা। আর এই দেখেন এই নৌকাটা তো সুন্দর অনেক। এটা চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম 5000। 5000। কেউ দাম বলছিল আজকে? হ্যাঁ বলছে। এই কত পর্যন্ত উঠছে? এই তো 3 বলছে। 3 বলছে না? মানে বেচা কিনে একটু দম আজকে, কাস্টমার কম। পানি বাড়লে কাস্টমার বাড়বো। পানি হচ্ছে দর্শক আরিয়াল বিলে এই বছর হচ্ছে পানি কম, এই তাই হচ্ছে নৌকা আর কি কম বিক্রি হচ্ছে। আর পানি বাড়লে হচ্ছে নৌকা বেশি বিক্রি হয়। দেখেন নৌকা অনেকেই আনছে কিন্তু বেচা কিনি কম দর্শক। এটা কত চাইছিলেন ভাই নৌকাটা? এটা চাওয়া দাম কত? নৌকা তো ভাই বিক্রি না পারে, কাস্টমার নাই, কাস্টমার নাই, পানি নাই না, পানি নাই। তাহলে ইন্ডিয়া থেকে কিছু পানি সার্ভার গন তাহলে মুদিরে তাহলে তাহলে কটা নৌকা বেচা পারবেন আর কি। কি কন কত চাইছিলেন ভাই এটা? হ্যাঁ এটা চাইছিলাম তো ভাই 6000। 6000 না? কোন রাত নৌকা এই কেউ দাম বলছিল কিছু? এই কয় তো 2500, 3000, 3500। 2500, 3500 তো কাড়ই লাগছে এই টাকা। এইটাই চাই, মজুরি নাই, মজুরি নাই, মজুরি পাইলাম না। না বেড়ার দামই আছে 4000, 3500। পুরানটা দাম কয় নাই, করে বানাইতে গেলে অনেক দাম। এই হচ্ছে দর্শক এই শিবরামপুর হাটের এই নৌকা। তো আপনারা এখানে আসলে হচ্ছে কিনতে পারবেন। আমি এই সংক্ষেপে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা চলে আসবেন এই শিবরামপুর হাটে। এখানে হচ্ছে আপনারা আসলে এই দেখতেও পারবেন, কিনতেও পারবেন। তো আপনারা চলে আসবেন।
ডাবগুলো কত নিল বড় ভাই? 900। কয় পিস? 7 পিস না? 7 পিস হচ্ছে 900 টাকা দিয়ে কিনে নিছে ভাই, দেখেন। এখানে দেখেন এই যে শুটকি বিক্রি হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। এই সব ধরনের শুটকি আছে, আমি একটু দেখাবো, দেখেন। এইগুলা কত করে কেজি বিক্রি হইতেছে আঙ্কেল আজকে? 1300 টাকা কেজি না? আর এই সামনেটা হচ্ছে 1000 টাকা কেজি। সব ধরনের শুটকি আছে, আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন। আর সব ধরনের শুটকি তো পাওয়া যায় না? এমনি কি হাট ছাড়াও কি বসেন না হাটের দিন? শুধু হাটের দিনই পাবেন, শনিবারে এছাড়া কিন্তু আপনারা এই পাবেন না। দেখেন এই যে এই পাঁচটায় আছে, দেখেন এই যে এইগুলা কি চেলা মাছের শুটকি এগুলা? এই কত করে কেজি? 800। আর এই যে এগুলা কত করে কেজি? 1200 না? এই যে পুঁটি মাছের শুটকি আছে, এটা 800 টাকা কেজি। কাসকি মাছ না? দেখেন এখানে শুটকির হচ্ছে বেশ কিছু দোকান আছে। এটা কত করে কেজি নিলেন নাকি? 600 টাকা কেজি না? এটা কি মাছ? চেপা শুটকি না? দেখেন এই শুটকির হচ্ছে এই হাটের ভিতরে এই 4টা দোকান আছে। এই সাইডটাতে কাঠের, এই পাশটাতে আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন। 5টা দোকান, এই 3টা আর এই সাইডে হচ্ছে 2টা। তো একটু কাঁচা বাজারে চলে আসছি। এই কাঁচা বাজার একটু দেখাই আপনাদেরকে যে এখানে কেমন দাম। কত করে লেবু আজকে হালি? 60 টাকা কেজি। দাম বেশি না? 60 টাকা কেজি। এই বড় বড় লেবু এখানে হচ্ছে কেজি বিক্রি হয় 60 টাকা কেজি, দেখেন অনেকেই নিচ্ছে। আর এদিক দিয়ে একটু সামনে যাই, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন। আর আমরা কত করে কেজি? 50। আর এদিক দিয়ে দেখেন এই হাটে কিন্তু কাঁচা বাজার অনেক আর কি, সাপ্তাহিক বাজার সবাই এখান থেকেই করে। দেখেন বিপুল পরিমাণে। কত করে কেজি? 60 টাকা না? এই দেখেন বাদাম আছে এখানে। মানে হাটে আসলে আপনারা এই সব কিছু পেয়ে যাবেন এই শিবরামপুর হাটে আসলে। এই হাট হচ্ছে অনেকটাই বিখ্যাত, পুরানা হাট। দেখেন এগুলো কত করে কেজি আঙ্কেল? 2 কেজি 60 টাকা নিছে। 2 কেজি 60 টাকা না? এই বাজারের তুলনায় এখানে হচ্ছে সস্তা। দেখেন আর পটল কত করে কেজি মুরব্বী? 50 না? আর করলা? 70। আর ওই যে ওই কাঁকরোল 50 টাকা কেজি না? কাঁকরোল হচ্ছে এখানে 50 টাকা কেজি। আর এমনিতে খুচরা বাজারে 80 টাকা কেজি রাখে। আমি সকালবেলা নিছি 80 টাকা কেজি রাখছিল আমার কাছে। আর এই দিক থেকে দেখেন এই সব কিছু আছে, আপনারা পাবেন। এই মুরব্বির কাছে একটু যাব আমরা। মুরব্বি শুকনা মরিচ কত করে দিচ্ছেন আজকে? 320 টাকা আর 280 টাকা না? শুকনা মরিচ হচ্ছে 320 টাকা আর হচ্ছে 80 টাকা। আর কি কি আছে আপনার কাছে? এই হলুদ কত করে? ইন্ডিয়ানটা 280 না? এই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আপনাকে টিভিতে দেখাবো। আর এদিক দিয়ে দেখেন এই পুরোটাই হচ্ছে কাঁচা বাজার। ও এদিক দিয়ে আর অনেক মরিচ আছে না? এই আপনারা আসলে হচ্ছে কিনতে পারবেন। দেখেন এই ভাই হচ্ছে মরিচপট্টি না? এই হাটের ভিতরে হচ্ছে মরিচপট্টি, এখানে আসলে হচ্ছে আপনারা সব কিছু পাবেন। আর এদিক দিয়ে দেখেন ধুমচে বিক্রি হচ্ছে। পেঁয়াজ কত করে পালা মুরব্বি? 260। 260 টাকা হচ্ছে পালা। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন এই আলু কত করে কেজি আজকে আঙ্কেল? 25 টাকা। আর ওই যে আধা কেজি কত করে? 120 আর 100 টাকা। এই দেখেন এই যে এই শিবরামপুরের হাটের কিন্তু এই যে এই বিখ্যাত এই রুটি আর হচ্ছে এই মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। এইখানটা হচ্ছে আপনার রুটি আর হচ্ছে মিষ্টি পাওয়া যায়। এই দেখেন
এই যে পিছনে এই শিবরামপুর হাটে কিন্তু অনেকে রুটি খাওয়ার জন্য এই শনিবারে কিন্তু চলে আসে। এই রুটি তো শিবরামপুর হাটের বিখ্যাত না, এই রুটি খাওয়ার জন্য অনেকে চলে আসে। আর দই কত করে আছে কত টাকা কাপ? 30 টাকা না? বড়টা আর ওইটা কতটা? ছোটটা 20 টাকা, একটা 20 টাকা। আর মিষ্টি কত করে এগুলা? বড়টা 60 টাকা পিস, 60 টাকা পিস না? আর ছোটটা হলে 30 টাকা পিস। ছোটটা হচ্ছে 30 টাকা পিস। তো এই রুটি আর হচ্ছে মিষ্টি খাওয়ার জন্যই কিন্তু এখানে এই অনেকে চলে আসে। তো আমরাও হচ্ছে এই সম্পূর্ণ হাট ভিডিও করলাম। তো ভিডিও করতে করতে কিন্তু আমাদেরও এই খিদা লাগছে, তো আমরা এখন হচ্ছে খাবো। আর এইদিকে হচ্ছে আপনারা আসলে হচ্ছে বসে বসে খেতে পারবেন। এই পার্টিতে বসে খাইতে হইব না? হ্যাঁ, পার্টিতে বেশি বেচাকিনি কেমন হয় আঙ্কেল এই জায়গায়? মোটামুটি ভালো হয়। মোটামুটি হাটের দিন আর কি বেচাকিনি আগে আরো ডবল হইতো, আর বেশি এখন একটু কমছে না? অনেক কমে আছে। আগে তো লঙ্গি হাট সহ আসল, তখন তাঁতিরা অনেক খাওয়া খাইছে। তখন আমরা নির্মত তখনকার বাজারে 15,000 20,000 20,000 না টাকা না বিক্রি করছে। সম্পূর্ণ সরান। তো দই দেন আমার একটা। এই হচ্ছে হাটের দই 30 টাকা না? এই হাটে 30 টাকাও দই পাওয়া যায়। আপনি কেজি কত করে বিক্রি করেন? এই হচ্ছে রুটি 300 টাকা। এই রুটি এখান থেকে হচ্ছে বানিয়ে এখান থেকে সাথে সাথে হচ্ছে দেয়। একটা রুটি খাওয়া পারুম দাদার আমলের রুটি। রুটি কত করে? রুটি হলে 40 টাকা পিস, 40 টাকা পিস। কেজি বেশি 200 টাকা। কেজি 200 টাকা। একটা রুটি হচ্ছে 40 টাকা, আর দই 30 টাকা, আর ওই যে মিষ্টি হচ্ছে 60 টাকা না?